হ্যালো। হ্যাঁ, এত দেরি হলো কেন? কি? বলছি তুলতে এত দেরি হলো কেন? বলো। হ্যাঁ, কি হয়েছে নাকি? না না, বলো কি হচ্ছে। হুম। ওই স্কুলে এসছি ভ্যাকসিন নিতে। ও ভাই, সব জায়গাতেই ভ্যাকসিন দিচ্ছে নাকি? কেন তোমাদের ওখানে দিচ্ছে, গেছে নাকি? ওই নিয়ে হয়ে গেছে? তাসমিরা ফোন করেছিল, বললো ভ্যাকসিন দিতে। চলে আসো। আমি রেকর্ড করছি। This call is now being recorded. হ্যাঁ হ্যাঁ, কি কি বলছিলে? তাসমিরা ফোন করেছিল, বললো হুম। ভ্যাকসিন দিচ্ছে, তাই জানো। ও ওদের স্কুলেও দিচ্ছে তাই তো? হুম। তুমি আজকে বললে তুমি আজকে এসছে? কি মানে আমাদের এখানে আসছে? কাদের ওখানে? আমাদের এখানে। হুম। সালমা বলছিল তোমাকে বলতে। হুম। ঝগড়াটে হয়েছিল বলে আমি কিছু বলছি। আজকে হঠাৎ করে বললে হয়? হ্যাঁ, না না, আজকে বলিনি, আমি কালকে বলবো ভাবছিলাম। এমনি আমি অ্যাড্রেসও জানি না, কমসে কম একদিন আগে বলে দিলে সেটা না থাক। করে। হ্যাঁ, সেটা তো আমি জানি। খেয়ে ফেলে গেছো? খেয়েছিলাম বলতে মুড়ি খেয়ে এসেছিলাম। ও চাবি দিয়ে এসছো? চাবি দিয়ে আসনি? চলে দেখো। ঘর সব কেমন আছে? ভালো। বল। বাইক হলে দেখা যেত। আমি প্রেম নয়, এটা আমার ফ্রেন্ড হয়। ছেলে ফ্রেন্ড বলে ফেসবুকে মানে আলাপ হয়েছিল। হাই দে ই খুলে গেছে এখনো আসুনি। আমি ফেসবুকে নই তো, আমাকে ডাইরেক্ট, আমাকেও ডাইরেক্ট। সবাই জানে তোমার ফোন আছে। কার কার কথা বলছো? খায় গেছে? হ্যাঁ, খায় না না, এই সকালে পরোটা এসে মিষ্টি ফিষ্টি চপে অনেক খেয়েছিলাম, আর খাইনি। খাবো বেলার দিকে, একটু পরে খাবো, একটু পরে লাইতে যাবো, লাগানোর পরে তারপরে খাবো। বলো। তুমি শুধু প্রেম করবে, যাবে না? কি? না তোমাকে না। তোমাকে কি ডাকলো নাকি? ওই কার কথা বলছিলে যাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে? না না, যেতে পারছে দেখা পাচ্ছে তোমাদের আমাকে বলছে, তুমি চকলেট ডে, রোজ ডে এগুলো মানাও না? আমি বলছি না, কার সাথে মানাবো। হ্যাঁ হ্যাঁ। বলছি না। কেন ওর সঙ্গে মানাবে কি আছে, ফ্রেন্ডস তো। বলছি বন্ধুদের সাথেও মানাতে পারো। আমি বলছি না, কি হবে বলো, বন্ধু কি আছে যে মানাবো। মানে ও তো মানে জানে, বুঝেছো, যে তুমি আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলেছিলে আমাকে, ঠিক আছে? তখন ও খালি জিজ্ঞাসা করে, বলে তোমার ও কেমন আছে। বাবা, তুমি বলেছিলে কেন? উনি খারাপ ভাবছে? খারাপ না, তুই মানে ওনার কথা আমাকে বলছে, আমি ওনার কথা জিজ্ঞেস করি, আর উনি আমার কথা জিজ্ঞেস করে। জিজ্ঞাসা করে সব দিকে চালাক। একবার সেই কনফারেন্স নিলাম না, উফ, বলো।
বসার জায়গা পাইনি, সেই ভ্যাকসিন নেওয়া থেকে দাঁড়িয়ে আছি। বসার জায়গা নেই? না, কত ভিড় গো, হ্যাঁ কত ভিড়। না ভিড় নয়, আমাদের হয়ে গেছে, মানে ভ্যাকসিন নিয়ে বসতে বলছিল ক্লাস, আমরা পালিয়ে এসেছি। সব কথা বললে বয়ফ্রেন্ডের সঙ্গে যেন সব বাইরে পালিয়ে এসেছি। ও ওই জন্য বাইরে তো আমি বসিনি, এক জায়গায় বসছিলাম, তারপর একটা লোক জ্বালাচ্ছিল, ওই জন্য পালিয়ে এসেছি। বলো। আর কে বলছিল দেখা করার কথা? সালমা। ও আমি বলছিলাম তোমার কথা, তুমি আসবে বলছিলে, আমি বলছি ঠিক আছে বল। আমার তো বাইকটা তো বিক্রি করে দিচ্ছি, মানে বাইকটা থাকলে নয় যাওয়া যেত। না 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 না, এখন আসতে হবে না, আমাদের ভ্যাকসিন হয়ে গেছে, আমরা শুধু বসে আছি, একটু পরে ঘর যাবো। ও বলো। হোক, আরে এমন করে বল। হ্যালো। পড়ে গেলে আমার নতুন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বলো। হাই क्या চিটিং বলছে রে? একদিনে তোর নাম্বার আমার কাছে আছে, আমি সালমাকে পেয়েছি। হাই হাই বলে যাবো, তুই এমন হয়ে গেছিস কেন আগে বল। এত রোগা হয়ে গেছে তোকে সঙ্গে কতদিন পর দেখা হলো রে। না রে, আমি তো জানি বিয়ে হয়ে গেছে। এ বাবা, কেন রে বিয়েটা কি খারাপ হয়নি? আরে আস্তে আস্তে, তোর কি রে পড়ে যাবি। কি বলিস? এই বল খবর কি? খবর কিছু না, লাইন টাইম না 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 না, এক্ষুনি ফোন দেখলাম। হ্যাঁ আছে তো, আবার কি আছে, কি এই তো আছে, কিন্তু না না ওটা নাই, এখনই জানে। তোর ছেলে কেমন আছে? ভালো আছে, পাপুড়ে এমন বলিস কি করে চাই এখন কেমন আছে? শুনতে পারিস নি? আমি কথা বলতে শুনতে পারি। চিনতে পারবে কি করে? তোমাকে বেড়াতে দেখি, আজকে ভ্যাকসিন দিয়েছে মানে ওই জন্য এসছি। হ্যাঁ আমি তো মানে চাকরি বলবো ওকে। কেমন আছিস বল এখন? হ্যাঁ ভালো আছে। আর ফিরোজের সঙ্গে কথাবার্তা? ফিরোজে দিল্লিতে ঘুরতেছে আজকে, মানে বিয়ে হয়ে গেছে? না এমনি মানে প্রথমে এসেছিল প্রথম ভ্যাকসিনটার সময়, আবার এই মানে আজ এবারে তো আসেনি, দিল্লিতে কোথায় আছে। ফোনে? হ্যাঁ ফোনে কথা হয় না, ও কোন সিমটা নিয়ে গেছে জানি না, ওর মানে আমার কাছে দুটো সিম আছে আমার। কিন্তু যাই হোক, তোকে একদিন প্রচুর ফোন লাগিয়েছি, প্রচুর। কবে জানি? আচ্ছা লাস্টের নাম্বারটা বলতে পারবি? অনেকদিনই লাগিয়েছি, তারপরে মানে আমি সালমাকে রোজ বলি যে সাবিনা নামটা বলো আমাকে। ও ইচ্ছা করে দেবে না, আমি জানি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওর বিয়ে হয়েছে। এই তনুজা, তোর বিয়ে হয়ে গেছে? সে বলছিল যে তনুজার বিয়ে, ঝুমার তো বিয়ে হয়ে আছে। হয়ে গেছে হয়ে গেছে বাবা না। হ্যালো। না আমি যেন কি তনুজার বিয়ে হয়ে গেছে। হ্যালো। হ্যালো। দেখ নাম্বারটা বল, আমি তুকে নিচ্ছি নিয়ে। 74 739 16 88 75 আর এই 75 নাম্বারটাই তো আমার কাছে ছিল। তুই কবে করছিস দেখ, দিয়েছি একবার, মিস কল। তুই বকিস নি। মিস কল লাগে না, ফোন করছি। ওই আমার মনটা ঘটে যাওয়ার আগে, না হওয়ার পরে কি জানি খবর দেওয়া হলো আমি। কিসে কিসে?
মানে হয়ে যাওয়ার পর তোকে খবর দেবে বলে ওই এইটা কলকাতা কি করে বেরিয়ে থেকে আর মনীষা খবর জানিস? মনীষা তো বাচ্চা হয়েছে শুনলাম। কি হচ্ছে ছেলে না মেয়ে হয়েছে জানি অনেকদিন আগে। আমি হ্যাঁ আমি শুনেছিলাম ওইটা। আমিও কি হয়েছে এতদিন হয়নি না, হতে পারে অনেকদিন আগে শুনছিলাম। কিন্তু মনীষা যেন একদম সকাল থেকে পর হয়ে গেল। আমি না সঙ্গে আর কারো শোনেনি। আমি যে ফোন লাগাই আমি না তো পরীক্ষা এসেছিল বল। হ্যাঁ জানি অনেকদিন মানে 1-1.5-2 মাসের মতো সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি। আগে হতো কিন্তু আমার ফোনে কতদিন পয়সা ছিল নি, মানে ওর তো জানাবো তো কাজে ছিল, সে যদি না আসে কেপ ধরে দিয়ে আমার এখান থেকে নয় আমি এমনি আমার তো মা হিসাবে আমার ঘর থেকে হয়ে গেছে ঘরে থেকে। ওই লেসন থেকে হয়ে গেছে, 2টো করে হয়ে গেছে। হ্যাঁ কি আছে যাই চলি পরে কোনদিন দেখা। হ্যাঁ ফোন করবি। হ্যাঁ ফোন করবি। বরের সঙ্গে কথা বল না তোর বাসা কথা বলতে শিখে না 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 ওই মানে তুই যদি ডাকিস নাম ধরে যে কানে নিজে দিতে শিখে গেছে যে হ্যাঁ দা এরকম করে আমি মাসি হয়ে গেলাম। বেশি না আর মানে কয়েকদিন হয়েছে দেখবি ঠিক আছে যাই পূর্ণিমা পরে আর কবে দেখা হবে। হ্যাঁ বলো। ঠিক আছে বন্ধু। হ্যাঁ অনেকদিন পর দেখা হলো নাকি? অনেক দিন। হ্যাঁ মানে ওর বিয়ে হয়ে গেছিল আমাদের একসঙ্গে পরীক্ষা। কি কি বলতে পারিস বলো? আমার কাছে কি বলতেছিস? না বিয়ে করতে পারি সেটা ভালো মতো সেই শেষ পর্যন্ত তোরা খালে না পড়ে যাস। শেষ পর্যন্ত ফোনে না খালে পড়ে যাস মানে তোরা না পড়িস তাই তো বয়সের গুলো পড়ে যাস ফোনটাই তো পড়ে কয়জন কথা ওই 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 সালমা ধরো ওই সালমা তোমার চল না রে তাহলে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ আমার হয়ে গেছে, এই একটু আগে নিলাম। ব্যথা করেনি? বাবা কেন মাথা ঘুরতেছে, দাঁড়িয়েছি তো আরো খেয়ে আসিনি তো ওই জন্য। খাওয়া দাওয়া করে আসতে হবে। খাওয়া দাওয়া করে আসতে আমার মা তখন ভাত করেছিল না, আমি যেন মুড়ি খেয়েছি। অনেকক্ষণ তো আমরা এসছি না এখন, এই 10:30টা না 11টার সময় এসছি। তাহলে আগে বলে দিতে পারতে তোমার মাকে যে ভ্যাকসিন দিতে হবে, খেয়ে যেতে হবে। না আমি পারবো না, আমি খেয়েছি না, ভাত খেয়েছি, আমার ভালো লাগে না ভাত আগে খেতে। ঘরে যে খেয়ে নেবে বুঝলে তাহলে। না খাবো না, ঘরে গিয়ে বিষ খাবো। কি হলো তোমার? হ্যাঁ একসঙ্গে সব বিষ খাবো আমি, সালমা। পাগলের মতো বকুনি, ঠিক আছে? হ্যাঁ পাগলের মতো বকুনি আলতু ফালতু। আরে খাবো তো কি হয়েছে, দুজনে খাবো। তুমি আসবে আমাদের মানে দেখো দেখতে বডি। বলো। আর কি না, যে খেয়ে নেবে বুঝলে তো, কেন ভ্যাকসিন দিয়েছি তো, শরীরটা এ হয়ে আছে, এখন দুর্বল হয়ে আছে, খেয়ে নেবে, খেলে একটু এনার্জি পাবে শরীরে। বুঝলে? যেতে পারবো নাকি তার ঠিক নেই। সালমাকে বলো করে করে নিয়ে যেতে।
তোর হাতে যন্ত্রণা হচ্ছে। বলছি সালমাকে বলো কোলে করে নিয়ে যেতে। কোলে করে? তাহলে সাইকেল গুলো কি করে নিয়ে যাবে কোলে করে নিয়ে গেলে? সাইকেলে কিন্তু তালা মেরে রেখে দাও, যখন ঠিক হয়ে যাবে তখন তারপরের দিনে নিয়ে। তাহলে এখানে সাইকেল থাকবে না, মানে গাড়ি হয়ে যাবে। তাহলে এক কাজ করো সাইকেলটার উপরে উঠে যাও, সালমাকে বলো এক হাতে চালাতে, তোমার বসে আর এক হাতে আরেকটা সাইকেল নিয়ে যেতে। তার যেমন তো একটা ছেলেকে বলি দিয়ে এসছে, ফুরিয়ে যাবে, দুজনকেই দিয়ে আসবে বাড়িতে গেলে। কি বলছি তার যেমন একটা ছেলেকে বলি দুজনকে বাইকে করে ঘর দিয়ে আসবে। সাইলেন্ট। হাই হাই রেগে গেছি। কি চুপ করতো এটা আমার ভাতা। কতবার বলি ওকে কথাটা। আরে চুপ হয়েছিল কেন? যাও বাইকে করে চলে যাও। সব চলে গেছে, ছেলেদের ভ্যাকসিন আগে হয়ে গেছে, মানে হচ্ছে ওদের, দাঁড়াতে হবে তাহলে। আমাদের আগে ছিল, এখন ওদের হচ্ছে ভ্যাকসিন, বেরাবে তারপর তো। আরে ছাড়ো, আর কি হচ্ছিল না। কোথায় এখন? ঘরে। ওই আমারটা কেন বলতো? ওইসব ব্যাগ আনতে আমার খুব বিরক্তি লাগে। এটা কাঁধে পড়ে থাকবে, আর এটা কোনো হাতে ঝুলি ঝুলি নিয়ে যেতে হবে। তুমি আরো রকম কথা বলো। কেন এটা কেটেছো কেন? কেন এটা কেটেছে কেন? এটা কি ভাল লাগে না? আমি এটা ফাঁকা হয়ে গেল, রক্ত গড়গড় করে করছে এগুলো। টাটকা রক্ত ঝরবে। আমি কোনোদিনও কাটিনি এমন করে। বাবা যা লাগে লাগে না, এরকম মনে মজা হবে বলো। হ্যাঁ কেন? সেই বোঝে না। হাত কাটে কিসের জন্য মানুষ? কিসের? প্রেম ছেড়ে গেলে না, তাদের প্রতি একটা ধিক্কার এলে, আমার তাহলে আসেনি, আসবে পরে। আমার ধিক্কার এই সেদিন আমি কেটে দিলাম। ওই তুই কি ওই জন্য পুরো ফাঁক হয়ে গেল, রক্ত গরম হয়ে গেল, সেটা তুলা গেছে ফেসবুকে ছোট। ঠিক আছে, এবার আমি একবার কেটে দেখবো অন্য কেমন লাগে। আমি টিটু না খেতে একবার পুরো বাদ দিয়ে দাও কেটে। এরা হাত কাটা ভিডিও দেখবি? বলছে একটু না কেটে না, পুরোটাই কেটে না। এটা কি তুই কেটেছিস নাকি? ওইটা মানে শুধু বেরোচ্ছে বাবা।
ওটা এমন করে মানে ফোন করে এনে বলছি কেন মাল ফাল দিয়েছে নাকি? হ্যাঁ কি কথা হচ্ছে? ওই সালমা আমার ইস্কুলটা কোথায়? কত নিয়ে আছে আমার মতো একটা কে রে এটা? মাসে গেল তোমার ঘরকে জিজ্ঞেস আরে তুমি হ্যালো, গানটা শুনতে পাবি? কি হচ্ছে বলে তোমার? হ্যালো, হ্যালো, ভালো ঘরে ঘরে একটা কিছু হবে, কাউকে কিছু বলতেও পারবে। হ্যালো, সহ্য করতে হয়। হ্যাঁ জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয় কি হচ্ছে রে? ভালোবাসে। হ্যালো, ভালোবাস শুধু স্যার। হ্যাঁ বলো কি হচ্ছে? তোমাদের মাছে বাজে বসেছে নাকি? কি? চিংড়ি মাছে বাজে বসেছে মনে হয়। এখন চিংড়ি মাছ যদি আগে মানে 11টার সময় করতে তাতে পাগলা হয়ে গেছে। নাকি ভ্যাকসিন দিয়ে সব টার্গেট সব ছেলেদের প্রতি ফিদা হয়ে গেছে। কি বলবো? আমি কি বলছি? হ্যাঁ কি খাবে নাকি? বলছি 14ই ফেব্রুয়ারি আসছে, ঠিক আছে? মানে কাকে প্রপোজ করবে? আরে প্রপোজ করার কথা বলছি না, ঠিক আছে? 14ই ফেব্রুয়ারি আসছে, মানে এই দিনটা সামলে, ঠিক আছে? সামলে বলতে কি, মানে কোনো খারাপ পথে যাবে না, ঠিক আছে? খারাপ পথে? আমি বাড়ি থেকেই বেরাবো না। খারাপ পথে আমি আজকেতে যাবো ঘর আর বেরাবো না। সরস্বতী পুজোতে যদি স্কুলে আসছি সালমা আর আমি আসবো আর আসবো। আর আমি ওইসব মানাই না, কেন আমার তো বয়ফ্রেন্ড তো নেই তাই। আর মানানোর জন্য না, দেখো বেকার নিজেদের মেয়েরা নিজেদের নিজের জীবনটা খারাপ করে, ঠিক আছে? না সেটা জানি, আমি তোমাকে দেখে শিখেছি। কি? সেটা আমি জানি, তোমার অবস্থাটা আমি বুঝতে পেরেছি গো। আর আমি করবো না এইসব অবস্থা না, তুমি কি বলতে চাইছো বলো তো? না বলছি না এসব করবো না, আমি ওই ধরনের মেয়ে না। তুমি যে বললে তোমার অবস্থা, এর মানেটা কি? না মানে তুমি তো প্রেম করে একবার ধোকা মানে ব্রেকআপ হয়ে গেছে, ওই জন্য মানে কষ্টটা। ওইটার কথা না, ওইটার কথা বলছি না। দেখো আমি যদি বলি না, এখন কত মেয়ে চলে আসবে, ঠিক আছে? কিন্তু এসব আমি আর ছেড়ে দিয়েছি, ঠিক আছে? যাকে ভালোবাসতাম তাকে পাইনি, কেন অতটা আর করি না, ঠিক আছে? আর এমনি খারাপ মেয়ে যদি পেতাম তাহলে কত মেয়ে পেয়ে যেতাম, ঠিক আছে? কিন্তু সেরকম মেয়ে চাই না, ঠিক আছে? যেরকম চাইছি সেরকমই পাচ্ছি। এবার দেখো তুমি যে বলছো, ঠিক আছে? আমি এটা বলছি এই কারণেই, দেখো অনেক মানে বয়ফ্রেন্ডরা আছে, ঠিক আছে?
মানে 14 ফেব্রুয়ারিতে সব মানে তার গার্লফ্রেন্ডকে ফোর্স করে, মানে কি মানে বারবার বলে যে এরকম করবো এরকম করবো, মানে এরকম খারাপ কথা বলে, ঠিক আছে? তাই বলছি ওইগুলো থেকে বিরত থাকবে। রাগ করছে কেন? কেটে দিয়েছি ফোন তো করেছে, সাবিনারে ছিল ফোন কেটে দিয়েছি বলে আমি করি। ফোন কেটে দিয়ে বললে রেগে আর ফোন করছে? আগে মানে কি ও মানে কল লাগিয়েছিল, ঠিক আছে, ফোন করেছিল আর আমি কেটে দিয়েছি ওই জন্য। কথাটা শুনলে? হুম। কি বললাম বলো তো? কি করে দিলাম জানি না, না তাহলে অনলাইনে মাল তৈরি করে। হ্যালো, আমার দাদা দোষী। কথা শুনছি তো না, আমি এমনি বকে যাচ্ছি। না আমি শুনতেছি, আমার এখানে ছেলে নেই যে অন্যদিকে মাল থাকবে। বলো, থেমে গেলে কেন? তাই বলছি সব থেকে বিরত থাকবে, ঠিক আছে? বেরাবো আরো? ওই সব থেকে বিরত থাকবে। হ্যাঁ অবশ্যই। হ্যালো, গিয়ে তাহলে খাওয়া দাওয়া করে নেবে, ঠিক আছে? আচ্ছা তুমি খেলো, ঠিক আছে? তুমিও তাহলে খেয়ে নাও। দেখ আবার আসছে সালমা, দেখ আবার আসছে। ওই ঘর যাবি নি? ওই ঘর যাবি নি? ওই তো বলো না ঘর যাবে না। যাবো, তুই তো কথা বলবি। তো কথা বলছি তো কি হয়েছে? সাইকেল গুলো তো সরাতে ঘরে গেলে দেখ ওই। হ্যালো, ঘরে যাবে তো ঘরে চলে যাও। ঘরে যাবো না, ঘরে গেলে বন্দি হয়ে যাবো। ঠিক আছে খেয়ে নাও। আরে এখন খাবো না। দেখা পুরো 1.5 বছর দেখা, ডাইরেক্ট দেখা 2-3 বছর পর, 2-3 বছর মধ্যে 5-6 বছর আগে। চলো ঘর যাবে না? বুঝলো? হ্যালো, ঘরে যাচ্ছ নাকি? যাবো না। ঘরে গিয়ে কি হবে? ঘরে গিয়ে একা কেউ নেই। ওই সালমা হাইতে দাঁড়িয়ে আছে। ও কোথায় এসছি? তাড়াতাড়ি হয়ে গেল। অ্যাক্সিডেন্ট করবে না আমাকে ভাবি বলে নিচ্ছে। দেখ আমারে বলে দে, আমার যদি আরেকবার বলে না আর কি করবে। হ্যাঁ, ঘরে কেউ নেই তোমার? হ্যালো, হ্যাঁ ঘরে কেউ নেই? ঘরে কেউ নেই বলতে মেয়েদের মধ্যে তো কেউ নেই না।
ও, কেন তুমি নিয়ে যাবে? এটা দিয়ে আসো নাকি কষ্ট? না হ্যাঁ 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 রাখবে না, এইটা আমার মেয়ে। বলতে পারো কেন? দেখো স্কুলের ভিতরে যাও মেয়ে। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি বাবা আমি তোমার কে হই দেখছি যে তো? বলেছি তো ফ্রেন্ড হ্যাঁ বলেছে তো খুঁজে দেবে না না ওইটা আলাদা কারণে হয়ে গেছে। হ্যাঁ তুমি আমাকে ভাবি বলেছিলে তাই তোমাকে আমি বলেছি। বৌদি বৌদি বলেছিলে। তাহলে ভাবি বলছি তাহলে ভাবি বলছি না বলবে না। খুঁজে দেবে কি সেটা বলো কোথাও হলো কি ওখানে হলো? খুঁজে দেবে নাকি সেটা বলো কিছু বলিনি তোমাদের কিছু বলিনি। শোনো 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 সাইজটা খুলে দাও না। আলাদা দাঁড়া তুই চললে আর কি বলবো, তোকে দাঁড়াতে বললাম চললে চললে। আলাদা খুলে নি গো আমার নামে সাইকেলে বলে আমি একা একা করে কি বল কি গো মানে তোমার মামা হয় ওইটা আমার মামা হয়। বললো না হ্যাঁ তোমার কন্ট্যাক্ট নাম্বারটা পাবো আমাকে হ্যাঁ প্রিয়াঙ্কা হ্যালো কি হলো? কি কি হলো আবার? কি কি হলো আবার? কিছু হয়নি তো, এই কি? ঘর চলে যাচ্ছে। ছেলেটাকে আরে মানে স্কুলে এসা থেকে জ্বালাচ্ছে আমাকে আর সালমাকে, এসা থেকে পিছনে করেছে। বলতে যখন আমার মামা আছে সেই আমার সঙ্গেই কথা বলতেছে। কি বলছিল? হ্যাঁ কি বলছি তোমার? আরে না আর কি আরে করছি। নাম্বারটা দেবো আরে না সালমা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল ভিডিও কলে, এখন ওরা বিশ্বাস ছিল সামনে, তারপরে সালমা এখন দেখিয়েছে আমার বলতে, ওই জন্য আবার তার সেই ছেলেটার সঙ্গে ওরাও কথা বলেছে সবার সব বন্ধুগুলো। তখন থেকে আমাকে না ভাবি ভাবি বলছে বৌদি বৌদি। আমি বলছি তোমরা বলছো কেন, ওইটা কি আমার বর হয়েছে তোমরা এইসব কথা বলছো? বলছে না না তাহলে ফ্রেন্ড হোক। আমি ওই সামনে কিছু বানাতে হবে না, ঠিক আছে? হ্যালো হ্যাঁ কিছু বানাতে হবে না, ঠিক আছে? আমি না ওরা পার্টি ফেলেছি। দেখতে পারবো এখন কি তুমি একা একা যাচ্ছ ঘরে? হ্যাঁ ঘরেই যাচ্ছি।
সবাই চলে গেছে আমার বন্ধুরা, আমরাই ছিলাম, আমি আর সালমা। তারপরে সবাই চলে গেছে বাড়ি অনেকক্ষণ। ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আমরা সব বাইরে ওই করছিলাম। আমাদেরই হয়নি, সবার হয়ে গেছে। যাদের হয়ে গেছে তারা সব বাড়ি চলে গেছে। ভ্যাকসিনের সুইটা কেমন, মোটা? যেমন হয় না, না খুব মোটা না, যেমন যখন ঢুকালে ব্যথা করেছে? প্রচুর বাবা, কাছে এখনো হচ্ছে। বলছি যখন ভ্যাকসিনের সুই ঢুকালে ব্যথা করেছে? অবশ্যই, এটা প্রত্যেকেরই তো হবে নাকি। ও, তুমিও নাও, বুঝতে পারবে খেলা কেমন ব্যথা হয়, বুঝতে পারবে। দুদিন ব্যথা হয়? আমার 3 দিন ছিল সেই প্রথম ভ্যাকসিনটা। এইটা কি হয় বলতে পারছি না। আজকে তো ব্যথাটা থাকে না, কালকে থেকে শুরু হয় ব্যথাটা। ও, আজকে ডান হাতে নিয়েছি, কালকে সেবারে বাঁ হাতে নিয়েছিল, ওই জন্য মা বলে আজকে এই হাতে নিবি। ও, আরো কান করবে, এই হাত নিয়ে সাইকেল চালাচ্ছি তো। এখানে স্কুল থেকে কত দূর তোমাদের ঘরটা? হ্যাঁ, স্কুলটা থেকে কত দূর তোমাদের ঘর? অনেক, অনেকটা। তাও একটা আন্দাজ? কি তাও একটা আন্দাজ? কি শুনতে পাইনি। তাও একটা আন্দাজ? তাও একটা আন্দাজ, সাইকেলে করে এসছে 10 মিনিট আগে লাগে, 15 মিনিট আগে। ও, সাবধানে যাও তাহলে। সাবধানে? এটা কি হাই রোড যে সাবধানে যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? যাই হোক, হাই রোডে এটা হাই রোড না, এটা হাই রোড নেই, এটা বোম্বে রোড। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। যে খাওয়া দাওয়া করে নেবে ওকে। না খাবো না। কেন? খাবো না বলতে গিয়ে শুবো একটু। তা খেয়ে শোয়া যাবে না? না, কতক্ষণ লাগবে খেতে? খেয়ে বিয়ে যেতে হবে। খেতে ভালো লাগে না, বিয়ে একটা সাইকেল জার্নি করে খেতে ভালো লাগে। গিয়ে আগে হাত মুখ ধোবে, হাত মুখ ধুয়ে খেয়ে নিয়ে তারপরে শো। বুঝলে? না বুঝলাম না, আমি খাবো না। তুমি কেন বেকার বলছো? খেলে কি হবে একটুখানি? সকালে বলছি একটুখানি মুড়ি খেয়েছি। এমন করে সাইকেলটা চাকিয়েছে ছেলেটা, সাইকেল ঝনঝন করছে। এটার সময় কিছু ছিল না সাইকেলটা। ঠিক আছে তাহলে রেখে দাও। হ্যাঁ, ঠিক আছে। হুম।